হ্যালো। ওই কুত্তার বাচ্চা, কতক্ষণ হলো তুই বাজারে গিয়েছিস? না বাজারে গিয়ে তোর কোনো বাপকে পেয়েছিস দিয়ে তার সাথে তুই গল্প জুড়েছিস? কতক্ষণ লাগে বাড়ি আসতে শুনি? তুই আজকে শুধু বাড়ি আয়, আজকে তোর খাবার বন্ধ, সাথে তোর কি করি দেখ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাটা দিন যেন গিন্নির কথা মতো চলি। হুকুম করেন তিনি, তিনিই আমার আপন জন, যখন তখন করে আমায় উৎপীড়ন। বিয়েতে পণ নিয়েছি বলে মানে না আমার কথা, সারাক্ষণ শুধু চিন্তা করে পুরনো প্রেমিকের কথা। বউ যখন রেগে যায় আমি ভয়ে মরি মরি, তাহার রাগকে মাটি করার জন্য দুপাকে জড়িয়ে ধরি। কুত্তার বাচ্চা, কটা বাজে সেদিকে তোর খেয়াল আছে? আমি তোকে কি বলেছিলাম যে 10 মিনিটের মধ্যে দৌড়ে বাজার যাবি আর দৌড়ে বাড়ি আসবি। তুমি তো বলেছিলে যে তাজা পালং শাক কিনে আনতে, ওই তাজা পালং শাক খুঁজতে খুঁজতে তো আমার দেরি হয়ে গেল। যা যা বলেছিলাম সব ঠিকঠাক নিয়ে এসেছিস তো? সব ঠিকঠাক নিয়ে এসছি। ঢং দেখে জান বাঁচে না, ওইসব ন্যাকা কান্না না কেঁদে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। আধ ঘন্টার মধ্যে যেন আমার খাবার রেডি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা একটি অস্থির এবং অশান্ত সময়ে বাস করি। এই ধরনের মুহূর্তে আমাদের বিশেষ করে স্থিতিশীল আয়ের জন্য নির্ভরযোগ্য উৎসের প্রয়োজন, বিশেষ করে যদি এটি আমাদের একটি নির্দিষ্ট অবস্থানের সাথে আবদ্ধ না হয়ে কোথাও থাকতে দেয়। আজ আমি ওয়ানএক্স বেট নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেটি বার্সেলোনা, পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। এই ওয়ানএক্স বেটে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারেন এবং স্কোরের পূর্বাভাস দিয়ে আপনি বাজি ধরতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম আছে, এর মধ্যে ফেমাস এবং প্রফিটেবল গেম হচ্ছে ক্র্যাশ। আর বন্ধুরা, রেজিস্ট্রেশন করার সময় যদি আপনারা স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করেন, তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 1,30,000 টাকা প্লাস 150 এফএস বোনাস। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ওয়ানএক্স বেট অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করুন। সালা জীবনে কত শখ করে বিয়ে করেছিনু যে সারাদিন খাটাখাটনি করে বাড়ি আসবো আর বউ গরম গরম খাবার রান্না করে ভালোবাসা আদর করে খাওয়াইবে। সালা জীবনে যে কি পাপ করেছিল, আমাকে নাকি বউকে রান্না করে খাওয়াইতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, আর ভালোবাসার কথা কি বা বলবো। সালা এতদিন বিয়ে হয়ে গেল, ভালো করে তো বউকে ছুঁয়াই দেখিনি। আছে আমার এক সালা, আমার শ্বশুর, সালার বিহার আগে চাটাং চাটাং কথা কত যে আমার মেয়ে লাখে একটা। হ্যাঁ, খারাপ বলেনি তো, লাখে একটাই তো, ওই জল্লাদ নিয়ার কাল নাগিনিতে। ওই লেগি বিহা দেওয়ার লেগে আমার শ্বশুর খুব তাড়াহুড়া করছিল, ভাবছিল যে কাহুরির ঘাড়ে এই কাল নাগিনীকে তুলে দিয়া শান্তির ঘুম ঘুমাইবে। সালা লোকের বাড়ির মনে হয় এখনো মুরগির ঘুম ভাঙেনি। আর হাই রে আমার পুরা কপাল, এই কনকনে শীতের সকালে উঠে বউয়ের গোলামি করছি। আমার শ্বশুর আর বেটিকে আমার ঘরে চাপিয়ে দিয়া খুব শান্তির ঘুম ঘুমাইছিল। দাঁড়া, আর ঘুম বাহির করছি। আমিও ফোন করে আর ঘুমের 12টা বাজাচ্ছি। কি ব্যাপার, এত সকালে জামাই ফোন করছে? হ্যাঁ বলো জামাই। কি ব্যাপার, শ্বশুর আব্বাও এত সকালে জায়গা আছে মানে? কি হলো জামাই বলো, সকাল সকাল ফোন করেছো, ভালো আছো? ভালো আছি। কি একখানটা চিজ দিয়েছেন মাইরি, জীবনটাকে পুরো আমার কয়লা করে ছেড়ে দিলে। কেন গো, তোমার আবার কি হলো? কি হয়নি সেটা বলেন। আপনার মেয়ে রাত দিন আমাকে দিয়ে বাসন মাজাইছে, রান্না করাইছে, কাপড় কাচাইছে। আরে বাবা, তোমার বউ, তোমাকে সেটা হ্যান্ডেল করে রাখতে হবে। তুমি ভুলে যাও না তুমি তার স্বামী। তোমাকে বউকে সেভাবে কাবুতে রাখতে হবে, ছাড় দিলে হবে না।
বউকে শাসনে রাখতে হবে। আরে রাখেন মশাই আপনার শাসন। শালা একটু কিছু মিস্টেক হলে আপনার মেয়েই তো আমাকে ধরে ধরে মারে। কি বলো জামাই, এ তো ব্যাপার তাহলে অনেক দূরে এগিয়ে গেছে। তবে আর বলছে কি, এই দেখেন এই শীতের সকালে এখন বসে বসে বাসন মাজছি, আর আপনার মেয়ে ঘরে আরাম করে ঘুমাইছে। না না না, এ তো খুব খারাপ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, আপনাকে আর একটা বিচার করে দিতেই হবে। আমার যে দিনকাল কিভাবে কাটছে সে একমাত্র আমিই জানি। আপনি কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, এর তো কিছু একটা করতে হবে। এই তুমি এ নিয়ে কিছু চিন্তা করো না, এ আমার হাতে কয়েকটা বাসন আছে, সেগুলো মেজে নি, তারপরেই তোমার ব্যাপারটা দেখছি। শ্বশুর আব্বা আপনিও? হ্যাঁ গো বাপ, তুমি শুধু তোমার কথাটাই ভাবলে, আমার কথাটা একবারও ভেবে দেখলে না। তোমার কাছে যে আছে সেটা তো বেটি, আমার কাছে তো ওর মা আছে। তাহলে ভাবো আমার অবস্থাটা কি হয়েছে। ঠিক আছে শ্বশুর আব্বা, এই রাখি এখন। ঠিক আছে বাপ। নাইস ভাবি, নাইস ভাবি। ইয়ে মা, টিঙ্কু ভাই তুমি বাসন মাজছো? হলো সু, শালা আজ মান সম্মান সব চলে গেল। ভাবিও বাসন মাজতে দেখে নিলে। বাহ টিঙ্কু ভাই, বাসন তো বেশ ভালোই মাজতে পারছো। তা শুধু তোমাদের বাসন মাজলে হবে, একদিন আমারও কিছু কাজ করে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দেব। যা চাইবো তাই দিবে? হ্যাঁ তাই দেব, বলো তোমার কি চাই। আজ মনে হয় চান্স আছে। আমি আর কি চাহাবো, ওইটাই দিও যেটা তোমার নাইস ভাবি দেয়। আচ্ছা সেটা লাগবে তোমার, ঠিক আছে আমি তোমাকে সেটাই দেব। তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়ি চলে এসো। 10 মিনিট, মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমি চলে আসছি। ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়ি চলে এসো। ভাবে, ও ভাবে, চলে এসেছো? এই রাত তোমার আমার। ভাবি তাহলে এবার দাও নাকি? আরে দেবো দেবো, আমি তো দেওয়ার জন্যই রেডি, কিন্তু তার আগে কাজটা করে দাও। হ্যাঁ হ্যাঁ বলো, আমি এখনই করে দিচ্ছি। বলো কি কাজ? ওই যে কলতলায় একটু বাসনগুলো পড়ে আছে, ওগুলো মেজে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি মেজে দিচ্ছি। উফ, ভাবি বাসন মাজা হয়ে গেছে, এবার তো দাও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও। কি ব্যাপার, এগুলা আবার কি? টিঙ্কু ভাই, আমি দেখেছি নাইস ভাবি বাসন মাজার পর তোমাকে কাপড় কাচতেই দেয়, আর তুমি তো সেটাই চেয়েছিলে যে বাসন মাজার পর নাইস ভাবি তোমাকে যেটা দেয় সেটা যেন আমি তোমাকে দিই, আর সেই জন্য আমি তোমাকে সেটাই দিলাম। আব্বা, ও আব্বা, মা তোরা এসেছিস? আব্বা তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই, কখন থেকে ডাকাডাকি করছি, কানে কি ঢুকে আছে শুনি, শুনতে পাও না? এই কে এসেছে গো? মা তুই এসেছিস? কি মা,
দরজা খুলতে এত দেরি হলো কেন? তুমি কি রান্না করছিলে? আমার কি আর সে কপাল আছে রে মা যে তোর বাপ থাকতে আমি রান্না করব? শ্বশুর আব্বা, সুখে থাকো বাপ, সুখে থাকো। ঢং দেখে জান বাঁচে না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? মেয়েটা কতদিন পর বাড়ি এলো, তার লেগে ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। যাও তাড়াতাড়ি বাজার যাও। হ্যাঁ, আমি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি। আয় মা, ভেতরে আয়। হ্যাঁ, শালা কোনো সম্মানই নাই বে। আমাকে একবার মুখের কথাও বললে না। ওই, যাই ভিতরে যাই। ও শালা কতদিন পরে শ্বশুর বাড়ি আইনু। এখন যে কদিন থাকবো বেশ শান্তিতে থাকবো। শালা ঘুমে একেবারে চোখটা বন্ধ হয়ে গেছে। না শালা একটু ঘুমিয়ে এলি, এখন তো আর কোনো কাজ করতে হবে না। কি ব্যাপার? এই টাইমে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ মানে? বাড়িতে কত কাজ পড়ে আছে তুমি জানো, আর তুমি ঘুমাচ্ছ? আমি আবার এখানে কি কাজ করব? কি করব মানে? ওই দেখো বাবা অনেকগুলো বাজার করে এনে রান্না বসিয়েছে, যাও গিয়ে বাবার হাতাহাতি দাও। কি হলো, যাও। যাচ্ছি যাচ্ছি। মা, কতদিন যে তোমার হাতের বানানো পান খাইনি। বিয়ের পর তো পান খাওয়া ছেড়ে দিয়েছি বললেই চলে। আমি আর সেরকম পান টান খাই না, ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটা খাই। সব সময় তিনি ফাঁকি মারা। মা মেয়েতে যে একটু গল্প করতে শুরু করেছি, অমনি পা টিপা বন্ধ করে দিয়েছে। পাটিব साला ये दुख का खत्म नहीं होता बे। হ্যালো, মা, তাহলে আমি এখন আসি। চলে যাবি বলছিস? আর দুই একদিন থাকলে হইতো না? না মা, থাকলে আর হবে না, আমারও বাড়িতে অনেক কাজ আছে, আবার পরে এসে কয়েকদিন থেকে যাব। এত করে বলছে তখন তুমি না হয় থাকি যাও, আমি তখন কয়েকদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। থাক, তোমাকে আর অত আমার কথা ভাবতে হবে না। তুমি মনে করছো তোমার মতলব আমি বুঝি না? বলো, আমি এখানে থাকি আর তুমি যা ইচ্ছা তাই করে বেড়াও। তুমি চুপ থাকো। মা, আমরা আসছি। ঠিক আছে মা, আয়। শ্বশুর আব্বা, সুখে থাকো বাপ, সুখে থাকো। আপনি যদি আমার অতই সুখের কথা চিন্তা করেন, তা আপনার মেয়েকে আপনি এখানেই রেখে দেন, তবেই আমি সুখে থাকবো। তুমি আবার তোমার কথা চিন্তা করছো বাপ? তুমি তো খুব স্বার্থপর আছো। তুমি একবারও ভাবলে না যে আমাকে তো সুখে থাকতে হবে? আচ্ছা দাদা, আপনি কি এই ঠিকানাটা একটু বলতে পারবেন আমাকে? কই দেখি। কি হলো আপনার? এই যে ডাক্তার বাবু, কি ব্যাপার? ও ভয়ের কিছু নেই, এই রকম টাইমে ওই রকম একটু হয়। এ তো খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তার বাবু, আপনি ভুল ভাবছেন, এই সন্তানের বাবা আমি না। এ কি বলছো তুমি? একটু ঝগড়া করেছি বলে তুমি অভিমান করে বলছো যে আমাদের সন্তানকে তুমি মেনে নেবে না? আরে দেখ তো, রাগ অভিমানের কিছু বলতে। আমার সন্তান নিয়ে আমি জলে পুরা মরে যাচ্ছি, আর এখানে আরেকটা সন্তান নিয়ে পড়ে আছে। ডাক্তার বাবু, আমার সন্তান নয়। আরে বাবা, আপনার সন্তান নয় তো কার সন্তান? আপনি তো নিয়ে আসলেন ওনাকে। আজব ব্যাপার। আরে মেয়েটা অসুস্থ হয়েছিল বলে আপনার কাছে আমি লিয়ে আনু, মানে লিয়ে আনু বলে আমি সন্তানের বাপ হয়ে গেল। মানে লোককে সাহায্য করাও ভুল। কি হবে ডাক্তার বাবু? এখানে তো চেঁচামেচি কেন? দেখুন না,
উনি ওনার স্ত্রীকে আমার কাছে চেক আপ করাতে নিয়ে আসলেন। আমি চেক আপ করে বললাম আপনি বাবা হতে চলেছেন। এখন উনি ওনার সন্তানকে অস্বীকার করছেন। এই কি ব্যাপার রে ভাই, কি ব্যাপার? বাচ্চা কি একবারে সস্তা জিনিস? যখন ইচ্ছা এ করবে, আবার যখন ইচ্ছা অস্বীকার করবে। এই শালাকে ধরে দোকা লাগাতো। বিশ্বাস করেন ভাই, এ বাচ্চার বাপ আমি লই। ওই একটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, আমি খালি তুলে এনে একটু সাহায্য করলু। যে মেয়েকে চিনি না জানি না, আমি আমার বাপ হলো কোথা থেকে? আরে আমি বলছি কি, এত ঝামেলা করারই কি আছে? ডাক্তারবাবু তো এখানে আছেনই, এর মেডিকেল চেক আপটা করে নিলেই হয়। হ্যাঁ, তাই করেন, তাই করেন, আমি রাজি। ডাক্তারবাবু ওটাই করেন। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। কি ব্যাপার ডাক্তারবাবু, কি বুঝলেন? না না, ইনি এই বাচ্চার বাবা না। রিপোর্টে যা দেখছি, ইনি তো জীবনে কোনোদিন কোনো বাচ্চার বাবাই হতে পারবেন না। আরে আমি ওটাই তো বলছি, যে এই বাচ্চার বাপ আমি লই। বেকার খালি আমাকে এতক্ষণ ধরে আটকে থিয়া ধরে বাঁধা বাপ বানিয়ে দেওয়ার ধান্দা আর কি। ডাক্তার বাবু, আরে ধুর ম্যাডাম, আপনি এখান থেকে যান তো, আপনার জন্য যত ঝামেলা। শালা এতক্ষণ সর্বনাশ হয়ে গেছিল। রে বাপ রে, শালা চিনি না জানি না, কুঠেকার কে? আমি নাকি ওর সন্তানের বাপ? ভাগ্য ভালো শালা ডাক্তারে মেডিকেল চেক আপটা করলে। শালা হবে মেডিকেল রিপোর্ট অনুযায়ী ডাক্তারে যে আমাকে বললে যে আমি জীবনে কোনোদিন সন্তানের বাপ হতে পারবো না, তো আমার বউয়ের পেটে যে 6 মাসের বাচ্চা, ওই বাচ্চাটা কার?